বরিশাল থেকে দূরে অবস্থিত সুন্দরবনের একটি স্কুল দক্ষিণ বুদখালী জুনিয়র স্কুল উন্নতিকরণ হয়েছে দক্ষিণ বুদখালী হাই স্কুলে। এখানে মাধ্যমিক লেভেলের শিক্ষা চালু হয়েছে। বিভিন্ন অফিস থেকে অতিথিরা এসছেন, বিভিন্ন স্কুল থেকে শিক্ষক শিক্ষিকারা অতিথি হিসাবে এসছেন। যাই হোক, আজকের আমরা একটুখানি তাদের বিভিন্ন আলোচনা একটু শুনবো এই স্কুল সম্পর্কে, ভালো মন্দ দিক। আজকে আমরা সবাই উপস্থিত হয়েছি আমাদের ক্যানিং সার্কেলের অন্তর্গত ইটখোলা গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ বুদখালী জুনিয়র হাই স্কুল মাধ্যমিক স্তরে উন্নতিকরণ হওয়ার জন্য তারা যে শুভ সূচনা হলো। অনেকদিন আগেই আমাদের ক্লাস শুরু হয়ে গেছে। ক্লাস 9-এর ৬৬ জন ছাত্রছাত্রী এই স্কুলে ভর্তি হয়েছে। আমরা এই স্কুলের মঙ্গল কামনা করি। এই সঙ্গে এই স্কুলের যারা শিক্ষক শিক্ষিকারা আছেন, এই স্কুলের প্রাথমিক স্কুলের যিনি এখন ভারপ্রাপ্ত শিক্ষক টিআইসি মৃণালকান্তি হালদার মহাশয়কেই জুনিয়র হাই স্কুলেও টিআইসি করে রাখা হয়েছে, কারণ এই স্কুলে এখনো কোনো আমরা শিক্ষক পাইনি। আমরা আশা রাখি, আমরা 3টে কোর্স অথেন্টিকেট করা আছে, এখনো কোনো শিক্ষক আমরা পাইনি। আমরা যাতে ভবিষ্যতে আরো শিক্ষক পাই, যাতে ভালোভাবে স্কুলটি পরিচালনা করতে পারে। সেই সঙ্গে আমাদের যারা আছেন শিক্ষক মন্ডলীর, ভোলান বাবু, কিশোরয় বাবু, বাসুদেব বাবু, বিপ্লব বাবু, প্রতাপ বাবু, আরো অনেকে আছেন। প্রত্যেকে সচেষ্ট হয়েছেন এই স্কুলটাকে সহযোগিতামূলক কাজ করে স্কুলের মান ভালো রাখার জন্য। ছাত্রছাত্রীদের যতটুকু তারা প্রত্যেকেই প্রাথমিক স্কুলের শিক্ষক হওয়া সত্ত্বেও তারা কিন্তু আমাদের জুনিয়র হাই স্কুলের 5, 6, 7, 8, 9 এখন 9 এই অবধি ক্লাস তারা নিচ্ছেন। তাদের প্রত্যেকের কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ। তারা আমাদের কথা শুনে তারা ইন্সপায়ার্ড হয়ে এই স্কুলে বাকি ক্লাসগুলো তারা নিচ্ছেন। আমার খুব গর্বের জায়গা যে একটা প্রত্যন্ত এলাকায়, এরকম একটা প্রত্যন্ত এলাকা ক্যানিং থেকে প্রায় 26 কিলোমিটার দূরে আমাদের এই স্কুল, একদম সুন্দরবনের উপকূলেই স্কুলটি। এই স্কুলে অনেক সমস্যা ছিল। আমি যখন এসেছিলাম 2021 সালে জয়েন করেছি, এখানে এসেছিলাম ট্রান্সফার হয়ে। এই স্কুলে একবার ভিজিট করেছিলাম, তখন খুব সমস্যা ছিল। মাঝে স্কুলে আস্তে আস্তে আমরা বিভিন্ন রকম দিক থেকে কম্পোজিট গ্র্যান্ড, ছোটখাটো রিপেয়ারিং গ্র্যান্ডের মাধ্যমে ডাইনিং হল, ভিডিও অফিস থেকে আমরা পেয়েছি, বাথরুম পেয়েছি। আর সেই সঙ্গে আমাদের এই কাজগুলো করা হয়েছে আরো যাতে ভবিষ্যতে কাজ করা যায়, তথা আমাদের এই বিদ্যালয়ে আরো যাতে ভালোভাবে এশিয়ার পাওয়া যায় সেই চেষ্টা করব আমরা, এবং সবার দৃষ্টি আকর্ষণ করব। সবাই ভালো থাকবেন, নমস্কার। স্কুল হলো গ্রামের শিক্ষার প্রসারের জন্য, এটা আবশ্যক ছিল। আমাদের সম্মানীয় শিক্ষক শিক্ষিকা বৃন্দ রয়েছেন, তাদেরকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। আর যারা আজকের এই অনুষ্ঠানটা পরিচালনা করলেন তাদেরকেও আমরা শুভ কামনা করছি, এই বিদ্যালয়ের শ্রীবৃদ্ধি কামনা করছি। আগামী দিনগুলো আরো সুন্দরভাবে কাটুক, এই প্রত্যন্ত গ্রামে যাতে আরো ভালোভাবে শিক্ষার প্রসার হয় সে ব্যাপারে আমরা সচেষ্ট থাকবো, এটুকু আমরা অঙ্গীকার করছি। আমরা এসেছি শুভ উদ্বোধন আজকে দক্ষিণ বুদখালী হাই স্কুলে। এটা হয়েছে, এটা আগে জুনিয়র হাই স্কুল ছিল, আর সেটা মাধ্যমিক লেভেলের স্কুল হয়েছে। আর তার শুভ উদ্বোধন আজকে বিভিন্ন আধিকারিকরা এসআই অফিস থেকে, আরো অফিসের অন্যান্য স্টাফরা এসেছেন, বিভিন্ন স্কুল থেকে আমরা এসেছি অতিথি হিসাবে। আজকে অফিসে যারা স্টাফ এসেছেন সেই স্যার ম্যাডামদের থেকে তারাও কিছু বলবেন। ইটখোলা জিপিটা অত্যন্ত প্রত্যন্ত অঞ্চল, বলা যায় যে সুন্দরবনের কাছে। মানে আমার তো মনে হয় এটা 24 পরগনার মধ্যে নয়, এটা 27 পরগনা মনে হয়। আর এখানে পরিষেবা বলতে ওই সামান্য দুটো একটা অটো টোটো পাওয়া যায় বা টেকার পাওয়া যায়। চলাচলের ব্যবস্থা বা যাতায়াতের ব্যবস্থা, মানে যেহেতু নদী মানে মাতৃকের মধ্যে এলাকাটা পড়ে দ্বীপ টাইপের, সেই জন্য এটা চলাচলের খুবই সমস্যা। যদি কেউ একটা টেকার ফেল করে, সে আর সারাদিনের মধ্যে কলকাতায় গিয়ে ফিরে আসতে পারবে না। সেই জায়গায় দাঁড়িয়ে এইখানে 3টে মাধ্যমিক স্তরের স্কুল, উচ্চ মাধ্যমিক থেকে মাধ্যমিক হয়েছে। এটা খুবই আনন্দ খবর, সুখবর। কেননা প্রায় বাচ্চারা 11 থেকে 15 কিলোমিটার কখনো নৌকা পেরিয়ে, কখনো পায়ে হেঁটে, কখনো সবুজ সাথী সাইকেল চড়িয়ে তাদেরকে ওই ইটখোলা রাজনারায়ণ হাই স্কুলে যেতে হয়।
একমাত্র পড়াশোনা করার জন্য। এরকম আগ্রহী বাচ্চা প্রচুর আছে, কিন্তু এই যে প্রতিকূলতার মধ্যে দিয়ে তাদেরকে যেতে হয়, অনেকেই হাঁপিয়ে উঠে লাস্টে হয়তো কোনো রকম মাধ্যমিকটা পাশ করে বাবা মারা বলেন বড় হয়েছে বাবা, এবার বিয়ে দিয়ে দিই, আমাদের দায় দায়িত্ব শেষ করি। কেননা বড় মেয়েদের ক্ষেত্রে বিপদ আপদ অনেক কিছুই বাড়ে, সেই জন্য মেয়েরা অনেক পিছিয়ে পড়ে এইসব এলাকার থেকে তাদের উচ্চ শিক্ষা গ্রহণ করার জন্য। তাহলে অন্তত এই ইটখোলা জিপিতে মাধ্যমিক পর্যন্ত সব মেয়েরা পড়াশোনা করতে পারবে, এটাই আমরা আশা রাখি। এই আশা রেখেই আমি খুবই খুশি হলাম, এবং এই অঞ্চলে সবাই এই ব্যাপারে খুব খুশি। শিক্ষার মান যে বাড়বে এই আশা আমরা সবাই করি। নমস্কার। আমাদের ইটখোলা অঞ্চল থেকে আরেকটা স্কুল, বারামতলা স্কুলে শিক্ষক মহাশয় উপস্থিত আছেন, তিনি কিছু কথা বলবেন। দক্ষিণ বোদাখালী একেবারেই প্রত্যন্ত অঞ্চল, এরপরেই মাতলা নদী। এখান থেকে ক্যানিয়ে গেলেই সময় লাগে প্রায় 1.5 ঘন্টা। তো এরকম একটা এলাকার মানুষ শিক্ষার সঙ্গে যুক্ত হতে যদি না পারে, তাহলে আমরা পিছিয়ে পড়ব। আমাদের পূর্বপুরুষে যে কাজ করে গেছে সেই কাজ আরো দিনকে দিন এগিয়ে চলেছে, তার একটা প্রকৃত প্রমাণ হলো আজকে স্কুল মাধ্যমিক স্তরে উন্নীত হওয়া। মাধ্যমিক স্তরে উন্নীত হওয়ার সঙ্গে সঙ্গে এই এলাকায় যে সুবিধা, এখান থেকে 15 কিলোমিটার প্রায় দূরত্ব হাই স্কুলে, সেটাতে পৌঁছানোর যে অসম্ভব কষ্ট, তার থেকে এখানকার ছেলেমেয়েরা মুক্তি পাবে। আমি আশা করছি এখানকার এলাকার অনেক শ্রীবৃদ্ধি ঘটবে, এখানকার শিক্ষার প্রসার ঘটবে, এবং এখানের প্রতি প্রশাসনিক আধিকারিকদের কাছে অনুরোধ করবো যাতে এখানে আরো অনেক সুযোগ সুবিধার মধ্যে এলাকার মানুষ থাকতে পারে, সেই সুবিধা করে রাখতে পারে। তবুও বলছি, এই এলাকার অন্যতম সমস্যার মধ্যে স্কুলের একটা সমস্যা বলছি, পানীয় জলের ভীষণ অভাব। যদি আধিকারিক স্তর থেকে নতুন করে কিছু ভাবনা চিন্তা করা যায়, আমার মনে হয় স্কুল পরিচালনা এদের অনেক সুবিধা হবে।